মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমিও সবার ভালোবাসার আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলা আমার ছেলে চলে এসেছে ফুল তুলতে, যেহেতু ওর এখন স্কুল ছুটি আছে, মানে পরীক্ষা শেষ, এখনও স্কুল স্টার্ট হয়নি। তো এখন দেখো বাড়িতে আছে, আর এখন সকালবেলা চলে এসেছে ফুল তুলতে। আর এখন না সবে সবে সাদা ফুলগুলো ফোটা শুরু করছে, তো ওই জন্য ফুল তোলার একটু বেশি আগ্রহ আছে। যেহেতু বাড়িতে তো থাকতে পারে না, সকালে স্কুল থাকে, তো আজকে চলে এসেছে ফুল তুলতে। আর তো দেখো আজকে আমাদের বাজার থেকে কি এনেছে। বাজার থেকে এনেছে হচ্ছে এই যে শাকের ডাঁটা, একতারি। যে এখন না শাকের ডাঁটা খেতে বেশ ভালোই লাগে, আর এই টাইমটা খাওয়ারও দরকার আমাদের। আর পেঁয়াজ ছিল না ঘরে, তো এনেছে যে পেঁয়াজ। আর এখানে আছে সজনের ডাঁটা। সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করি, তরকারি করি, শুক্তো করি, এরকম কিছু রান্না করি। আর এখানে আছে কচু, একফালি কচু। কচু ভাতে খেতে ভীষণ পছন্দ করি আমরা, যেখানে কচুটা এনেছে। আর মাছ দিয়েও ভালো লাগে, যে কোনো নিরামিষ তরকারি করলেও ভালো লাগে। তো যেভাবেই রান্না করা হোক না কেন, কচুটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এর মধ্যে আছে আমলকি। অনেক দিন ধরে আমলকি খাওয়ার একটু ইচ্ছে হচ্ছিলো, তো আমলকি আনতে বলেছিলাম, সেজন্য এনেছে। আর এখানে এনেছে রাঙা আলু। রাঙা আলুটা সেদ্ধ করে খাই, মাঝে মধ্যে সেদ্ধও খাই, ভাজাটাও খাই, আর একাদশীর তরকারিতে তো দেওয়াই যায়। আর ওর মধ্যে এনেছে কুমড়ো, একফালি কুমড়ো এনেছে, রুটির সাথেও খাওয়া যাবে, আর ভাত দিয়ে ডাল দিয়ে খেলেও চলবে। আর এর মধ্যে আছে আলু। তো আলুটা আর বের করলাম না, অনেকটা আলু এনেছে বলে নিজে। তো আজকে এইটুকুই বাজারঘাট করা হয়েছে। আর কি বাজারঘাট করে নিয়ে এলো তো সবই তো দেখিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু নিয়ে এসেছিলো এই তেঁতুলগুলো। আর এখন না এই তেঁতুলের পেছনে আমার প্রচুর খাটনি। এখন দেখো তেঁতুলগুলোকে আমি কি করছি। আর কর্তামশাইয়ের হুকুম যে এই তেঁতুলগুলোকে আজকে মানে ছাড়িয়ে বেছে আর কি রোদে দিতে হবে। তো তার জন্য দেখো এটা করতে বসেছি। এদিকে অনেক কাজ পড়ে রয়েছে সকালবেলা। তো এখন কি করব, তো বলে গেছে রোদে না দিলে নাকি তেঁতুলগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আর যে কথাটা বলছিলাম, ছেলের এখন স্কুল ছুটি আছে, পড়াশোনার চাপটা একটু কমও আছে, যেহেতু এখনও মানে বুকপত্র দিয়েছে, কিন্তু সেইভাবে স্কুল শুরু হয়নি। ওদের তো এপ্রিল থেকে সেশন শুরু হয়। তো সেই ক্ষেত্রে তো বাড়িতে আছে। আর সকালবেলা করে ওর একটা খুব মজা ফুল তোলার একটা নেশা হয়েছে, ইদানিং দেখতে পাচ্ছি, এতদিনে কিন্তু এই জিনিসটা ছিল না। তো যাই হোক, সব মিলে ভালো। ফুল তোলাটা তো এমনিই খুব ভালো জিনিস, আর আমরাও ছোটোবেলায় এরকম করেছি। আমার তো বেশ ভালোই লাগতো ফুল তুলতে। আর দেখো যে তেঁতুলগুলো না এখন কি করবো বলো তো, এরকমভাবে স্টোর করব, মানে 1 বছরের জন্য স্টোর করে রাখবো। আর এই তেঁতুলটা খাওয়া না ভীষণ ভালো, বিশেষ করে গরমে। কর্তামশাই এনেছে গরমের জন্যই, যে গরমে দুষ্টু স্কুল থেকে বাড়ি আসার পর ওকে মানে 1 গ্লাস করে জল করে দেবে, মানে তেঁতুল দিয়ে, টক জল আর কি। আর ওর তেঁতুল খেতে ভালোবাসে, শুধু তেঁতুল নয়, যে কোনো টক খেতেও ভীষণ পছন্দ করে। তো বলছে ওটা ভিজিয়ে রাখবে, আর ওর মধ্যে একটু গুড় দিয়ে রাখবে, গুলে ওকে দিয়ে দেবে 1 গ্লাস করে। আর সাথে ওনাকেও দিতে হবে, এই আর কি। তো সেই জন্য দেখো গোছাচ্ছি। আর তারপরেও আরও অনেক কিছু তো করা যায় তেঁতুলের টক আর কি। তো ছোটো ছোটো মাছ আছে না, চাদা মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করা যায়, তেঁতুলের চাটনি করা যায়, মানে যে যেটা করে পারে। তো আমাদের আবার টক ডালও আমি কিন্তু করি, সারা বছরই ঘরে রাখা হয়। আর যদি অনেকে আবার দেখো পুজোর বাসন মাজার কাজেও লাগে। তো মানে কি বলবো, আর এই তেঁতুলের গুণ সম্পর্কে বলতে গেলে তো এখন অনেক কিছুই বলতে হয়। তো আমি আর ওই বিষয়গুলো আজকে আর মানে যাচ্ছি না, ওই দিকে আর ঢুকবো না। আমি খুব ছোটো করে শর্টকাটে একদম ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন না ভিডিও দেওয়া হয় না, প্রচুর মানে চাপ, ঠিকঠাক বাড়িতে থাকতে পারি না। তো বহুদিন বাদে আজকে আবার এলাম ভিডিওতে। তো অনেক দিন পরে কিন্তু ভিডিওটা ছাড়ছি, তো অবশ্যই তোমরা স্কিপ না করে দেখো। আর বন্ধুরা, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর বলছিলাম না যে ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমরা না ঠিকমতো, যেহেতু ছুটিতে আছি এখন, তো বাড়িতে আর কি ঠিকঠাক থাকাও হচ্ছিল না, মানে স্কুল ছুটি, পড়া ছুটি, সব কিছু ছুটি। তো সেই জন্যে এদিকে শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, এদিকে সেদিকে ঘোরাফেরা করেই আর কি কেটে গেল ছুটিটা। তো যাই হোক, আর কিন্তু ছুটি নয়, এবার কিন্তু শুরু হয়ে গেছে আবার সেই নির্দিষ্ট কাজের মধ্যে, আবার সেই মানে সেই চাপে আর কি। তো এইভাবেই আর কি চলছে। আর এখন দেখো তেঁতুলগুলো সব ছাড়িয়ে ফেলেছি, মানে ওই যে যেগুলো দেখলে সব ছাড়াচ্ছিলাম, সেগুলো কিন্তু ছাড়িয়ে এরকমভাবে থালায় করে রোদে দিয়েছি। যেহেতু আমার একটা নেট থাকলে ভালো হতো, তাহলে না ভালো শুকিয়ে রাখা যেত আর কি, বেশি ভালো করে পাতিয়ে পাতিয়ে রাখতাম। তো যেহেতু থালা তো ছোটো জায়গা, আমি দেখো ফাঁকা জায়গাগুলোকে তুলে তুলে নিয়ে ফাঁকা জায়গাগুলো ভরে দিচ্ছিলাম।
আর এদিকে করে রেখেছিলাম একটা, এনেছিল বেল। তো কর্তামশাই কয়েকদিন ধরে দেখছি রোজ বেল কিনে আনছে। আর এই বেলটা খেলে না পায়খানাটাও ক্লিয়ার হয়ে যায়, পেটটাও ভালো থাকে। তো কর্তামশাই রোজ কিনে আনছে, আর আমার একটা খাটনি আবার বেড়ে গেছে, এই যে বেলটাকে শরবত করে দিতে হচ্ছে। তো এই শরবত করে আর কি না দিলে না ছেলেও খেতে চায় না আর কি, ওই গালে বাঁধে আর কি দানাগুলো, ওনারাও খেতে ভাল লাগে না। তো ওই সবার জন্য 1 কাপ করে করে রেখেছি জলটা দিয়ে। তো ওদেরকে খাইয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে, মানে ওরা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। আর আমার এত চাপ ছিল, মানে এত কাজ ছিল, তো খেতে পারিনি তখন। তো দেখো একদম জমে কী অবস্থা হয়ে গেছে, এটা কিন্তু আর চুমুক দিয়ে খাওয়া যাচ্ছে না। এখন আমি কি করব, তার জন্য দেখো একটা নিয়েছি একটা চামচ। তো চামচটা দিয়েই কিন্তু আমি এই বেলের শরবতটাকে খাচ্ছি। আর এটাকে আমি স্পেশালি খাচ্ছি কিন্তু পায়খানাটা হওয়ার জন্য। বেলেরও কিন্তু প্রচুর গুণ আছে, আর এই সময়টা বেলটা অ্যাভেলেবেলই থাকে। কিন্তু এখন না বেলটা বেশ ভালোই দাম নিচ্ছে, প্রচুর দাম। 40 টাকা করে একটা বেল নিয়েছে। কিন্তু তবুও না বেল কিনে এনে খাওয়া হচ্ছে আমাদের, যেহেতু প্রয়োজন, বেলটা না খেলে তো প্রবলেমগুলো তো এসেই যাচ্ছে। তো সেজন্য আর কি কর্তামশাই নিয়ে আসছে কিনে কিনে। আর এর মধ্যে আবার একটা খাটনিও মানে আমার অ্যাড হচ্ছে যে এই আবার বেলের শরবতটাকে করে দাও। তো সংসারে তো আর কম কাজ থাকে না, তার মধ্যে ঘোরাফেরা, বাড়ি এসে সেই কাজগুলো করতে করতে আরও মানে সারাটা দিন আমার এইভাবেই কেটে যাচ্ছে। আবার তার মধ্যে এনেছে দেখো আজকে 2 রকম মাছ। আর এই যে দেখো এনেছে গুলে মাছ, সরি গুলে মাছ না, এগুলো না চেঙো মাছ। আর একদম পুরো জ্যান্ত মাছ, দেখো কীভাবে লাফাচ্ছে। আর এই কাটতেও খুব খারাপ লাগে আমার, এরকম লাফালে না মানে ধরাই যাচ্ছিল না বডি দিয়ে, মানে স্লিপ কাটছিল ভীষণ পরিমাণে। আর ওদিকে তো এনেছে রুই মাছ, রুই মাছটা আমার একদম খেতে ইচ্ছা করে না এখন আর। বেশি একটা বড় মাছ না, একদম খেতে ইচ্ছা করে না, কিন্তু কর্তামশাই তো ইচ্ছা করে, সেজন্য এনেছে। আর দেখো মাছগুলো কি সুন্দর লাগছে, জ্যান্ত জ্যান্ত মাছ, কিন্তু কাটতে যে কী কষ্ট লাগবে সেটা আমিই একমাত্র জানি। তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না। আর এদিকে আমার শাকটা ধোয়ার জন্য যে বালতির মধ্যে রেখে দিয়েছি, এটা এখন রান্না করব, আর মাছগুলো ধুয়ে কেটে নিয়ে যাব। তো অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।